আবার রাজনীতিতে ফিরতে চাই। আমরা শহীদ বেতির খবর জানতে চাই, ঠিক এই মুহূর্তে প্রভাত ফেরিতে কি চলছে এবং কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশের ছবিটাও একটু দেখতে চাই। সহকর্মী নাদিয়া শারমিন যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। নাদিয়া, আমরা প্রভাত ফেরির খবরটা আপনার কাছে জানবো। সাধারণ মানুষের উপস্থিতি, তাদের প্রত্যাশার জায়গা এবং একটা ভিন্ন প্রেক্ষাপটে এবার আসলে এই 21শে ফেব্রুয়ারি শহীদ মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাদের প্রত্যাশার জায়গাটা একটু বলবেন। নিরাপত্তার ইস্যু তো থাকছে, সেটাও আমাদেরকে একটু জানিয়ে দেবেন নাদিয়া। আসলে আপনি জানেন যে এবার আসলেই ভিন্ন একটি প্রেক্ষাপট, কেননা এবার যে প্রোটোকলগুলো থাকার কথা সেই প্রোটোকলগুলো কোনোটি নেই প্রধানমন্ত্রী, প্রধান বিরোধী দলীয় নেতা বা অন্যান্য প্রধান রাজনৈতিক দলগুলোর যে প্রথম দিকে যে একটা বড় প্রোটোকলের বিষয় থাকে রাতের দিকে, সেই প্রোটোকলগুলো এবার ছিল না, যার কারণে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির পুষ্পার্ঘ্য নিবেদন শেষ হওয়ার পর থেকে মূলত সাধারণের জন্য উন্মুক্ত হয়ে যায় এই শহীদ মিনার। এবং একই সাথে বলা যায় যে এই নিরাপত্তার যে বিষয়টি সেটিও কিন্তু কিছুটা হালকা। আমরা যদিও জানতাম যে আসলে নিরাপত্তা বেশ করা হবে, কিন্তু আমরা খানিকটা হালকা দেখেছি এখানে নিরাপত্তা। যে ধরনের কড়াকড়ি, যে ধরনের ডাইভারশনের বিষয়গুলো গত কয়েক বছর ধরে বা অনেকগুলো বছর ধরে আমরা দেখেছি, এবার সেইখান থেকে একটুখানি ছাড় মিলেছে অনেক সাধারণ মানুষের। আর এই জায়গাগুলোতে যারা এসেছেন, মূলত রাতে অনেক বেশি মানুষ এসেছেন, একটা বড় অংশের ঢল নেমেছিল রাতেই। রাজনৈতিক ব্যক্তি বলি বা অন্যান্য প্রতিষ্ঠান বলি, অনেকেই কিন্তু রাতে এসে গেছেন। দিনের এই সময়টিতে, যদিও এই সময়টিতে প্রতি বছরই একটু কম মানুষ থাকে, কিন্তু দিনের এই সময়টিতে এখন বলতে গেলে একেবারেই লাইন নেই। কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ফুল দিয়ে গেছে, তারপর থেকে কিন্তু আর কেউ ফুল দেওয়ার নেই। যারা এসেছেন তারাই আশেপাশের এই জায়গাগুলো ঘুরে দেখছেন এবং এই জায়গাগুলোতে পুষ্পার্ঘ্য নিবেদন শেষে তাদের মতন করে এই শহীদ বেদিতে ছবি তোলা, শহীদ বেদির আশেপাশে এবং শহীদদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করা, তার পাশাপাশি শহীদ মিনারের এলাকাটাও ঘুরে দেখা, সবগুলোই কিন্তু একবারে তাদের মতন করে তারা করে নিচ্ছেন। এবং তাদের যে মনের থেকে টানে তারা এসেছেন, সেই টানটি তারা পূরণ করে যাচ্ছেন। এখানে আমরা মাদ্রাসা ছাত্রদেরও দেখেছিলাম কয়েকজনকে, যারা এখানে এসেছেন, ছোট ছোট মাদ্রাসা ছাত্র, অনেকে খুব উৎসাহ নিয়ে এসে ফুল দিয়ে গেছে। এরপরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা ছিল তারা এসেছে, অনেকে এসে ছবি তুলছেন, অনেকে এসে শহীদদের কথা একবার করে স্মরণ করে নিচ্ছেন, যেই শহীদদের জন্য আজকে আমি লাইভে বাংলা ভাষায় কথা বলতে পারছি। এবং যারা অফিস আদালতে কাজ করছেন, তারা নিজ ভাষায়, নিজ মায়ের ভাষায় এই জায়গাগুলোতে কথা বলতে পারছেন। আমরা সেই জিনিসগুলো দেখেছি। এবং এখন পর্যন্ত যারা এসেছেন তারা বলছেন যে এই যে নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে, এই নতুন বাংলাদেশে সুন্দর বাংলাদেশ তৈরি হোক, এই তাদের যে স্বপ্ন, তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠুক, সেটি মূলত তারা প্রত্যাশা করছেন। এবং সেই চেষ্টা থেকেই তাদের এখানে আমরা কার্যক্রম বা আসা যাওয়া লক্ষ্য করছি। একটু যদি আমরা সাধারণ মানুষের সাথেও কথা বলে আসার চেষ্টা করব যে তারা আসলে কি মনে করছেন, এই 21শে ফেব্রুয়ারির কোন ধরনের সৌন্দর্যটি তারা অনুভব করছেন, একটু যদি বলেন। আমরা আরেকজনের কাছে যাই একটু, উনি দুঃখজনকভাবে আসলে কথা বলতে সক্ষম নন। আমরা একটু কয়েকজন তরুণকে পেয়েছি, যারা যে তরুণরা আমাদের দেশের ভবিষ্যৎ। একটু যদি জেনে আসি যে এই যে 21শে ফেব্রুয়ারিতে আপনারা ফুল জানাতে এসেছেন, ফুল দিতে এসেছেন, কেন এসেছেন এবং কি মনে করছেন আজকের দিনটিকে ঘিরে? আমরা শহীদদের প্রতি আমাদের যে শ্রদ্ধা আছে তাদের স্মরণ করতে আমরা এখানে এসেছি। আজকের দিনটি কারণ এতদিনের শহীদদের দুঃখ কষ্ট, তাদের কি বলে এটাকে, তাদের দুঃখ কষ্ট, এটা নিয়ে মেইনলি আসার জন্য, সেটা সম্মান দেওয়ার জন্য। তো তরুণরা কিন্তু নিজ উদ্যোগে এসেছেন, নিজ উৎসাহে এই জায়গাটিতে এসে তারা শ্রদ্ধা জানাচ্ছেন। পাশাপাশি তারা বলছেন যে তারা নতুন বাংলাদেশের যে বিনির্মাণ, সেই জায়গাগুলোতে শহীদদেরকে অবদানটাকে মন ভরে স্মরণ করতে চান। এবং পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখা ভালো, এবারের যে থিম কালারগুলো, এখানে যে আলপনাগুলো হয়েছে, এখানকার যে সৌন্দর্য বর্ধনের কাজ হয়েছে, সেইগুলোতে কিন্তু তিনটি রং প্রাধান্য পেয়েছে, একটি সাদা, একটি কালো, একটি লাল। এবং এই তিনটি রং প্রাধান্য পাওয়ার কারণ হচ্ছে
সাদা যে পবিত্রতা এবং শান্তির প্রতীক, এবং একই সাথে কালো যে শোকের প্রতীক, যেই শোক আমাদের শহীদদের হারানোর শোক, এবং একই সাথে লাল যে এই প্রতীকটি আসলে জুলাই বিপ্লবের এবং সার্বিক বিপ্লবের যে রং লাল, এই তিনটি মিলিয়ে এবারের আলপনা সাজানো হয়েছে। অন্য কোনো রং এবার এই জায়গাটিতে প্রবেশ করেনি এই আলপনাগুলোর ক্ষেত্রে। এবং যেই আশেপাশের দেয়াল চিত্রগুলো ছিল জুলাই বিপ্লবের, সেইগুলো কিন্তু সেগুলো কিন্তু ওঠানো হয়নি বা সেগুলো তুলে নতুন কোনো রং করা হয়নি, বরং আগের যেই জুলাই বিপ্লবের সেই স্মৃতিগুলো ধরে রেখেই তারপরে বাকি আলপনাগুলো রাস্তায় বা মেঝেতে করা হয়েছে, শহীদ বেদিতে করা হয়েছে, এবং সেই শহীদ বেদি ফুলে ফুলে ভরে উঠছে। আস্তে আস্তে হয়তো আরও বেশি ফুলে ফুলে ভরে উঠবে। আমরা আসলে যে মানুষদের সাথে কথা বলবো তাদেরকে তারা বিভিন্ন জায়গায় আসলে ছবি তোলা সহ নানান কাজে একটু ব্যস্ত আছেন, এবং মূলত ফুল দেওয়ার যে অংশটিতে সেই জায়গাটিতে এখনো ভিড়টি একটু কম। আমরা হয়তো আশা করতে পারি যে সময় যত গড়াবে আস্তে আস্তে এই ভিড়টিও তত বাড়তে থাকবে, তত আমাদের এই সাধারণ মানুষের মনের কথা জানানো, সাধারণ মানুষ কি ভাবছেন, নতুন বাংলাদেশ ঘিরে কি প্রত্যাশা করছে, সেইগুলো জানানো সহজ হবে। এ ফাঁকে বলে রাখি যে এখানকার যে নিরাপত্তার যে নিরাপত্তার ব্যবস্থাটি কিন্তু সিসি ক্যামেরা রাখা হয়েছে বিভিন্ন পয়েন্টে, তারপরে অবজারভেশন পোস্ট রাখা হয়েছে। আর্চওয়ে ছিল, আর্চওয়েতে এখন খুব গুরুত্ব দিয়ে যে চেক করা হচ্ছে তা নয়, কিন্তু অবজারভেশন পোস্টগুলোতে পুলিশ রয়েছে, আশেপাশে পুলিশ রয়েছে, এবং তার সাথে কিন্তু সাদা পোশাকে পুলিশের যে যত ধরনের ব্যবস্থাপনা নেওয়া যায় সেই ব্যবস্থাপনাগুলো নেওয়া হয়েছে, এবং আপনার মাধ্যমে আমরা সেই ছবিগুলো দেখছিলাম। যেহেতু আসলে সাধারণ মানুষের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়েছে, তারা অবস্থান করছে, এবং সময়ের সাথে সাথে যত উপস্থিতি বাড়বে তত মানুষের কথা হয়তো আপনার মাধ্যমে আমরা শুনতে পারবো। নিশ্চয়ই সেই সময়ের জন্য অপেক্ষা করছি না দিয়ে আপনার মাধ্যমে ছবিগুলো আমরা দেখতেও চাই।